দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। বাংলায় কথা বললে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে কেন্দ্র, গুপ্ত নোটিফিকেশন নিয়ে গর্জে উঠলেন মমতা। কার স্বার্থে আন্দোলন, একগুচ্ছ প্রশ্ন তুলে বাঙালি অস্মিকা ইস্যুতে মমতাকে আক্রমণে শুভেন্দু। যাদের ঠাকুরদাকে এখানে কবর দেওয়া হয়েছে তাদের কোনো ভয় নেই, এনআরসি ইস্যুতে মুসলিমদের বড় আশ্বাস শ্রমিকের। 15ই আগস্ট পর্যন্ত শান্ত থাকবো, তারপর সর্বশক্তি নিয়ে লড়াই, দলীয় নেতৃত্বকে হুমায়ুন কবিরের হুঁশিয়ারি। বেকসুর খালাস চান আরজিকর কাণ্ডের দোষী সঞ্জয়, মামলা গ্রহণ করল হাইকোর্ট। এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ নয়, আরজি খারিজ হাইকোর্টে, মামলাকারীরা পাড়ি দিলেন সুপ্রিম কোর্টে। বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে তীব্র আক্রমণ তৃণমূলের। ভিন্ন রাজ্য বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদে বুধবার রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অংশ নেন। সম্প্রতি বাংলা ভাষায় কথা বলার কারণে ভিন রাজ্যের বাঙালিদের হেনস্থার অভিযোগ বাড়ছে। দিল্লি, অসম সহ একাধিক রাজ্যে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে, এমনকি ডিটেনশন ক্যাম্পেও পাঠানোর চেষ্টা হয়েছে বলে দাবি। এই প্রেক্ষিতে বাংলা ভাষা ও বাঙালি আবেগের সুরক্ষা দাবি করে পথে নামে তৃণমূল। ধর্মতলার মঞ্চ থেকে মমতা বলেন, প্রতিদিন অভিযোগ পাচ্ছি, ভারত সরকারের আচরণ লজ্জাজনক। গোপনে এক নোটিফিকেশনে বলা হয়েছে বাংলা বললেই সন্দেহভাজন করে আটক করা যাবে, আত্মীয়দের বাড়ি গেলেও ছাড় নেই। তার প্রশ্ন, বাংলা বললেই বাংলাদেশি বলে দেখে দেওয়া যাবে? অরূপ বিশ্বাস কালো পাঞ্জাবি পরে প্রতিবাদে সামিল হন। ফিরহাদ হাকিম বলেন, জাতীয় সঙ্গীত বাঙালির লেখা, আর বাংলা ভাষাভাষীদের যদি অপমান করা হয় সেটা মানা যায় না। শশী পাজা বলেন, বাংলার গর্ব আমাদের ভাষা, যারা এর বিরোধিতা করছে তারা বাংলা বিরোধী। তবে বিজেপির অভিযোগ, দুর্নীতির ইস্যু থেকে নজর ঘোরাতে এ মিছিল। একই সময় বিধানসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের স্পষ্ট বার্তা, বাংলা ভাষা ও বাঙালিদের সম্মানেই এই প্রতিবাদ, আর এই আবেগেই 2026 ভোটে তাদের বড় অস্ত্র হতে চলেছে। ভিন্ন রাজ্য বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদে বুধবার রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আন্দোলনকে ঘিরে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বাঙালি অস্মিতাকে সামনে রেখে রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু প্রশ্ন তোলেন, এই আন্দোলন কার স্বার্থে, বাংলাভাষী রোহিঙ্গা না বাংলাদেশি অনুপ্রবেশকারীদের? তিনি অভিযোগ করেন, বাংলায় যোগ্য ও দক্ষ অফিসারদের বাদ দিয়ে ভিন রাজ্যের অনুগত আমলাদের প্রাধান্য দিচ্ছে রাজ্য সরকার। মনোজ পান্ডকে মুখ্য সচিব, রাজীব কুমারকে পুলিশ প্রধান করা, এসব সিদ্ধান্তই সেই প্রমাণ। যখন বাঙালি অফিসারদের অবজ্ঞা করা হয় তখন কোথায় থাকে সেই বাঙালি গর্ব? পাল্টা প্রশ্ন শুভেন্দুর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। তার কথায়, 2124 পরাজয়ের ধাক্কায় শুভেন্দুর মাথা ঠিক নেই। তিনি যত বলছেন তত মমতা বন্দ্যোপাধ্যায়েরই জনপ্রিয়তা বাড়ছে। এই বিতর্কে ফের সামনে এলো বাঙালি পরিচিতি ও ভাষাকে ঘিরে আবেগ বনাম বাস্তব প্রশাসনিক নীতির দ্বন্দ্ব, যার ছায়া পড়ছে 2026 ভোট রাজনীতিতে। যাদের ঠাকুরদাকে এখানে কবর দেওয়া হয়েছে তাদের কোনো ভয় নেই, এনআরসি ইস্যুতে মুসলিমদের বড় আশ্বাস শ্রমিকের। এনআরসি নিয়ে উদ্বেগ বাড়লেও ভারতীয় মুসলিমদের জন্য আশ্বাসবাণী শোনালেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবার ময়নাগুড়িতে এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, যাদের ঠাকুরদা প্রপিতামহ এই দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারতীয় মুসলিমদের কেউ কিছু বলবে না। ময়নাগুড়ির ধর্মশালায় এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন শ্রমিক। এনআরসি নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাউকে উচ্ছেদ করা হবে না, আমি আতঙ্কিত দেখছি না। বিচ্ছিন্ন কিছু ঘটনার নোটিশ এলে সেটি প্রশাসনিক স্তরে খতিয়ে দেখা উচিত। তবে যারা বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ঢুকছে, ওপারে হিন্দুদের ওপর আক্রমণ চালায়, এপারে সে সিএএ এনআরসি বিরোধী সহিংসতায় যুক্ত হয়, তাদের আর রেহাই নেই। আইন এবার কঠোর পথে হাঁটবে। শুধু এনআরসিই নয়, রাজ্য রাজনীতির সাম্প্রতিক প্রেক্ষাপটেও কড়া সুরে আক্রমণ শোনা গেল বিজেপির সভাপতির গলায়। তৃণমূল কংগ্রেস যখন ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে রাজপথে নেমেছে, তখন শ্রমিকের দাবি, তৃণমূলের আসল উদ্দেশ্য হলো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে জায়গা করে দেওয়া। শুধু তাই নয়, রোহিঙ্গাদেরও রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে তারা। তিনি আরও বলেন, তৃণমূল ও সিপিএম একই নীতিতে চলছে। সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে তারা যে কোনো মূল্যে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। আর এই রাজনীতির সূত্রপাত কংগ্রেস থেকেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যেভাবে কংগ্রেস আচরণ করেছিল, তারপর থেকে আজ পর্যন্ত বাংলা বারবার প্রতারিত হয়েছে। সেই কংগ্রেস থেকেই তো তৃণমূলের জয়। তাই বাঙালির আবেগ নিয়ে আন্দোলনের কোনো নৈতিক অধিকার তৃণমূলের নেই। তার বক্তব্যে একদিকে মুসলিম সমাজের একটি অংশের উদ্দেশ্যে আশ্বাস, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে স্পষ্ট কটাক্ষ, যার ফলে এনআরসি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে।
15ই আগস্ট পর্যন্ত শান্ত থাকবো, তারপর সর্বশক্তি নিয়ে লড়াই। দলীয় নেতৃত্বকে হুমায়ুন কবিরের হুঁশিয়ারি। দলের অন্দরেই ফের বিদ্রোহের সুর তুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সালারের তৃণমূলের 21শে জুলাই প্রস্তুতি সভার মঞ্চ থেকেই জেলা নেতৃত্বকে নাম না করে একের পর এক তীর ছুড়ে জানিয়ে দিলেন আপাতত তিনি সংযত থাকলেও 15ই আগস্টের পর অল আউট লড়াই শুরু করবেন। সবাই হুমায়ুন বলেন, আমি কোনো অন্যায় করিনি, আর কখনো করবও না। নেত্রী আমার নাম ঘোষণা করেছিলেন, আজ লড়াই করছি, এবার আরো বড় প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। এরপর তার স্পষ্ট বার্তা, 15ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করব, তারপর তৃণমূলের প্রতীক নিয়েই জেলায় যুদ্ধ শুরু করব। কেউ যদি ভরতপুর ও কান্দির নেতাদের অক্সিজেন দেয়, আমিও সংগঠনের বিরুদ্ধে সেই অক্সিজেন ছড়িয়ে দেব, প্রস্তুত থাকো। হুমায়ুনের অভিযোগ, জেলার শীর্ষ নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে তার বিধানসভার ব্লক সভাপতিদের 21শে জুলাইয়ের যুব মিটিংয়ে নিয়ে গিয়ে তাকে ছোট করার চেষ্টা করছেন। তার কটাক্ষ, 13টি বিধানসভা 16টা ব্লক, কোথাও কিছু নয়, শুধু আমার এলাকা থেকেই দুজনকে নিয়ে গিয়ে পেছনে ম্যাও করানো হচ্ছে। লাগলে এমন লাগবো গর্ত খুঁজেও লুকোতে পারবে না। এখানেই থামেননি তিনি, কটাক্ষ করেন জেলার যুব সভাপতি ও অন্যান্য নেতাদের নিয়েও। বলেন, রাজ্যের এক মন্ত্রী জেলায় এলে সবাই দূরে, শুধু ভরতপুরের ব্লক সভাপতি গিয়ে ফুল দিয়ে অভিনন্দন জানায়। এটা বার্তা, কার জায়গা হবে আর কার হবে না। কিন্তু জেলার সভাপতি যদি ভাবেন কেউ কিছু বুঝতে পারছে না, তবে তিনি ভুল করছেন। হুমায়ুনের এই প্রকাশ্য হুঁশিয়ারিতে জেলার রাজনীতি তোলপাড়। রাজ্য নেতৃত্ব এখন কী পদক্ষেপ নেয় তা নিয়ে জল্পনা তুঙ্গে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। বিকশোর খালাস আরজিকর কাণ্ডের দোষী সঞ্জয়, মামলা গ্রহণ করল হাইকোর্ট। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআইয়ের করা মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে। পরবর্তী শুনানি সেপ্টেম্বরে। সঞ্জয়ের আইনজীবী কৌশিক গুপ্ত বলেন, কিছু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হয় না। বিকশোর খালাসের যথেষ্ট কারণ রয়েছে। হাইকোর্ট জানিয়েছে, নির্যাতিতার পরিবার চাইলে মামলায় সহযোগিতা করতে পারে। এর আগে শিয়ালদহ আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সিবিআই হাইকোর্টে মামলা করে ও সর্বোচ্চ সাজার দাবি করে। পাল্টা বিকশোর খালাস চেয়ে মামলা করেন সঞ্জয়। শিয়ালদহ আদালতের রায়ের পর সঞ্জয়ের আইনজীবী জানান, উচ্চ আদালতে যাওয়ার অধিকার প্রতিটি অভিযুক্তের রয়েছে। আমরা পরিকল্পনা করে সময় নিয়ে আবেদন করব। তার দাবি, সঞ্জয় নিজেই আসলে নির্যাতিত। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ বুধবার মামলাকারীদের আর্জি খারিজ করে দেয়। গত 14ই জুলাই এই বিষয়ে শুনানি শেষ হয়েছিল। রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। এবার মামলাকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করলেও 2016 নিয়মেই ফের নিয়োগ করতে হবে এমন কিছু বলেনি। শূন্যপদ পূরণের কথা বলেছে। সে নির্দেশ মেনেই এসএসসি নতুন প্রক্রিয়া শুরু করেছে। তবে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আগে নিয়োগ দুর্নীতির জন্য বাতিল হয়েছে, তাই শূন্যপদে আগের যোগ্যতাতেই নিয়োগ করতে হবে। নতুন নিয়ম করে যোগ্যতার মান বদল বেআইনি। এসএসসির পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, কোন নিয়োগ বিধি কার্যকর হবে তা ঠিক করার অধিকার কমিশনের আছে। 2019 নিয়মে নিয়োগ বাতিল হলেও যোগ্যরা আবার বসতে পারবেন। ফলে হাইকোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট, নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপাতত কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। স্বস্তি পেল এসএসসি।